সালাম আলাইকুম। আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে জিরান্ড আর পার্টিসিপলের একটা ব্যবহার নিয়ে। জিরান্ড আর পার্টিসিপল বিষয়টা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। সো আমি জাস্ট হচ্ছে এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে, আমি এই দুইটা এক্সাম্পলের উপরে জাস্ট ডিসকাস করব। আমি আশা করব যে এই দুইটা এক্সাম্পল বুঝতে পারলে জিরান্ড পার্টিসিপল নিয়ে যে আমাদের মধ্যে একটা কন্ট্রোভার্সি বা মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে, এই জিনিসটা থাকবে না ইনশাল্লাহ। সো এখানে দুইটা এখানে সেন্টেন্স দেয়া আছে। তো আমরা যদি ফার্স্টের দিকে আমরা দেখি, এখানে দেয়া আছে ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এটার অর্থ ধারা এরকম যে হাঁটা এটা স্বাস্থ্যের জন্য ভালো। আর নিচে যেটা দেয়া আছে ওয়াকিং আ লং ওয়ে আই ফাউন্ড দ্য শপ, মানে দীর্ঘক্ষণ হাঁটার পরে আমি একটি দোকান খুঁজে পেয়েছিলাম। যাই হোক, এখন এখানে যে ওয়াকিং আর এখানে ওয়াকিং, দুইটার চেহারা সেম দেখা গেলেও আলটিমেটলি এরা সেম না, ঠিক আছে? সো এটার এই দুটার মধ্যে যে ডিফারেন্সটা আমরা সেটা ফাইন্ড আউট করতে চেষ্টা করব। এখানে যে ওয়াকিং আছে এটা মেইনলি হচ্ছে জিরান্ড। জিরান্ড এটার কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি জিরান্ডের একটা বেসিক কনসেপ্ট হচ্ছে এটা নাউন হয় বা এটা নাউন জাতীয় এরকম কিছু। সো এই যে বাক্যটা আমাদের ফার্স্টে যে জিনিসটা দেখতে হবে এখানে, আসলে এটা একটা সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স, ওখানে এখানে ফাইনাইট ভার্ব কোনটা ওটাকে ফাইন্ড আউট করতে হবে। সো আমরা যদি এখানে দেখি ইজ হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করতেছে। সো এটাকে আমি দেখতে পাচ্ছি যে এখানে ওয়াকিংকে আমি সাবজেক্ট হিসেবে কনসিডার করতে পারি যে ওয়াকিং ইজ গুড ফর হেলথ। সো এই ক্ষেত্রে ইজটার সাবজেক্ট হচ্ছে ওয়াকিং, আর ওয়াকিং হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে, যেহেতু সাবজেক্ট সবসময় এটা নাউন অথবা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। সো এই ক্ষেত্রে ওয়াকিং এটা একটা কাজের নাম হিসাবে এখানে ব্যবহৃত হয়েছে, যে এই কাজটা স্বাস্থ্যের জন্য ভালো, এই জিনিসটা বোঝানো হয়েছে ওয়াকিং দিয়ে, যে ওয়াকিং ইজ গুড ফর হেলথ। কিন্তু এই বাক্যকে যদি আমি এখানে যদি দেখি, এই ক্ষেত্রে ওয়াকিং জিনিসটা কি, এখানেও তো ওয়াকের সাথে আইএনজি আছে। সো এখানে একটা ডিফারেন্স হচ্ছে ওয়াকিং আ লং ওয়ে আই ফাউন্ড দ্য শপ। সো এখানে যে জিনিসটা এখানে মেনলি এই যে আই জিনিসটা এটা হচ্ছে সাবজেক্ট, ওকে। আর এটা হচ্ছে একটা এটা একটা ফ্রেজ বলতে পারি। এখানে এটা একটা সিম্পল সেন্টেন্স। সো এখানে একটা ফাইনাইট ভার্ব হচ্ছে ফাউন্ড, পাস্টে আছে ফাইন্ডের ফর্ম ফাউন্ড। সো এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। এখানে ফাউন্ড যে ভার্বটা আছে ফাইনাইট ভার্ব, এটা সাবজেক্ট হচ্ছে আই। সো আমি যখন আই পেয়ে গেছি, এটা সাবজেক্ট হিসেবে পেয়ে গেছি, তখন এই যে ওয়াকিংটা আছে এটা মেইনলি কোনো কাজের নাম বোঝাচ্ছে না। এইটা এই যে আয়ের একটা কন্ডিশন বোঝাচ্ছে যে আই কি অবস্থায় আছে, মানে আমি হাঁটা অবস্থায় ছিলাম, ওয়াকিং আ লং ওয়ে মানে দীর্ঘক্ষণ হাঁটার পর। এখানে আয়ের যে একটা কাজ, সে যে হাঁটছে, এই জিনিসটা মেইনলি সে বলতে চাচ্ছে যে দীর্ঘক্ষণ হাঁটার পরে আমি একটি শপ খুঁজে পেয়েছিলাম। মানে কি, এখানে এই যে ওয়াকিং এই ওয়াকিং যেটা আছে, এই ওয়াকিং হচ্ছে কাজের, তার যে কাজটা সেই কাজটা বোঝানো হচ্ছে। কিন্তু এখানে যে ওয়াকিংটা আছে, এই ওয়াকিংটা কোনো কাজ কাজকে বোঝা মানে কাজের অবস্থাকে বোঝাচ্ছে না, কোনো ব্যক্তির কাজের অবস্থাকে বোঝাচ্ছে না, বরং এই ওয়াকিংটা নিজেই কোনো একটা কাজের বিকল্প হিসেবে বসতেছে, যে এই কাজটা স্বাস্থ্যের জন্য ভালো। সো এখানে এই কাজটাই নাউন হিসেবে বসতেছে। কিন্তু এখানে এই আইটা হচ্ছে মেইনলি হচ্ছে নাউন, বা এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, আর এই আয়ের একটা গতিশীল অবস্থা বোঝাচ্ছে ওয়াকিং দিয়ে, যে আমি এখানে যে ওয়াকিং হাঁটতেছে, এটা কি হাঁটতেছে, আমি হাঁটতেছি। তাহলে যেহেতু এই কাজটা আমার দ্বারা হচ্ছে, সো এটা কোনো কাজের নাম না, এটা হচ্ছে মানে আমার কাজের একটা অবস্থা। সো যেহেতু এখানে অবস্থার কথা বোঝানো হয়েছে, এই ওয়াকিং দ্বারা আয়ের অবস্থাকে বোঝানো হয়েছে। সো এটা হচ্ছে পার্টিসিপল, কারণ আমরা জানি পার্টিসিপল জিনিসটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভের একটা প্রকার। সো অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন অথবা প্রনাউনকে কি করা, মডিফাই করা,
যে নাউন বা প্রোনাউনের অবস্থাকে সে এক্সপ্লেন করবে। সো এখানে সেম জিনিসটাই হয়েছে, এই যে আই প্রোনাউনটা আছে, এই আই প্রোনাউনের কন্ডিশনকেই ও মেইনলি ইন্ডিকেট করতেছে, যে এখানে আই কি অবস্থায় ছিল, ওয়াকিং অবস্থায় ছিল। সো এখানে আমরা এটা বলতে পারি, এইখানে ওয়াকিং এটা জিরান্ড হয়েছে এই কারণে, এটা একটা স্পেসিফিক কাজের নাম বুঝাইছে, যে হাঁটার যে কাজটা, এই কাজটাকে বোঝানোর কারণে এখানে ওয়াকিং হচ্ছে জিরান্ড। আর এখানে এই ওয়াকিং আই যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টের একটা অবস্থা বোঝানোর কারণে সাবজেক্টকে মডিফাই করছে, এই কারণে এটা হচ্ছে আমরা বলতে পারি পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ। সো আমি আশা করি যে আপনারা সবাই এই জিনিসটা বুঝতে পারছেন। ধন্যবাদ।